মহেশতলা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের পুরপিতা গোপাল সাহার নেতৃত্বে মহেশতলা বিধানসভার তৃণমূল প্রার্থী শুভাশিস দাসের সমর্থনে মহিলাদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হলো। এই মিছিল থেকে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়। মহেশতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভাশিস দাসের সমর্থনে মহিলাদের এক মহা মিছিল সংঘটিত হলো মহেশতলায়। এই মিছিলে নেতৃত্ব দেন মহেশতলা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা। 25, 26, 30 এবং 34 নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক মহিলাদের অংশগ্রহণে এই মহা মিছিল শুরু হয় বাটানগর রথতলা থেকে এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করে হেতালখালি গিয়ে শেষ হয়। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল সাহা বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি বলেন, এসআইআর এর নামে বর্তমানে মানুষের ঘুম কেড়ে নেওয়া হয়েছে, সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করা হচ্ছে। সমস্ত প্রমাণপত্র থাকা সত্ত্বেও বহু মানুষকে বিচারাধীন আখ্যা দিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এর প্রভাব বেশি পড়েছে বলে অভিযোগ করেন তিনি। আমাদের এখানে প্রচুর লোকের নাম বাদ গেছে। এটা অ্যাকচুয়ালি নদীর ধারের ওয়ার্ড। আপনারা জানেন এটা বিস্তীর্ণ এলাকা হচ্ছে, জুট মিলের উপরে নির্ভরশীল। সাধারণ মানুষের দুমুঠো ভাতই খুব কষ্ট করে জোটে, তার মধ্যে তার কাগজ রাখা তার কাছে মানে একটা কি বলবো বিলাসিতা, মানে কাগজ যত্ন করে রাখা হয়তো অনেক দাম, সেই সব কারণে কেটে গেছে। তারা আমরা চেষ্টা করছি তাদের অ্যাপিলের মাধ্যমে যাওয়ার, আমরা সমস্ত লিস্ট মনিটর করছি যে কি বেরাচ্ছে না বেরাচ্ছে। আমরা চাই না মানুষের যে মানুষটার নাম কাটা গেছে সেটা কিন্তু ভারতবাসী, সে কিন্তু তার বাড়িতে তার বাবা মায়ের জন্ম এখানে, হতে পারে তার সময়ের সাথে সাথে তার যে আর্থিক যে অবস্থা, হয়তো বাড়ির অবস্থা সবার বাড়িতেই এখানে দেখবেন ম্যাক্সিমাম অনেক বাড়িতেই জল পড়ে, তো কাগজটা যে রাখবে সেটাও রাখার ভালো করে উপায় নেই। তো মানুষকে এখানে পেট চলাতে গেলে তাকে ভাবতে হয়, কাগজ তো তার কাছে অনেক বড় কথা। তা আমরা একটাই বলবো যে এরা কিন্তু 2024-এও ভোট দিয়েছে, 2021-এও ভোট দিয়েছে, 2019-এও ভোট দিয়েছে। তারা কিন্তু সবসময় ভোট প্রদান করেছে, কিন্তু কেন তাদের নামটা কেটে দেওয়া হচ্ছে, তাদের কাছে কিন্তু বর্তমান রেশন কার্ড থেকে শুরু করে বাড়ির দলিল থেকে সবই আছে। জানি না, আগামী দিন আমরা দেখব, আগামী দিন আমাদের লড়াই আরও থাকবে যে সাধারণ মানুষকে যেভাবে ভোট না দিতে যাওয়ার জন্য, মানে মানুষ যাতে এইবার 2026-এ ভোট না দিতে পারে, যেভাবে পদক্ষেপ গ্রহণ করছে সেটা মোটেও কাম্য নয়। পাশাপাশি তিনি স্পষ্ট বার্তা দেন, বলেন মহেশতলার মানুষ কখনো ধর্মের ভিত্তিতে রাজনীতি সমর্থন করে না এবং যারা এই ধরনের রাজনীতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। ওয়ার্ডে ছিল 25 নম্বর ছিল, 26 নম্বর ছিল, 30 নম্বর ছিল, এই 34 নম্বর চলছে। অনেকগুলো ওয়ার্ডে, 4টে ওয়ার্ডে আমাদের ছিল আজকে। তো আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় মানুষ যেভাবে আমাদের সমর্থন করছে, যেভাবে মিছিল, মানে আমরা ছোট মিছিলে বলেছিলাম কিন্তু এত বড় মিছিল প্রত্যেকটি ওয়ার্ড হয়েছে। মানুষ বিজেপি যেভাবে মানুষকে অত্যাচার করেছে এসআইআর এর নামে, যেভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, মানুষের ঘুম কেড়ে নিয়েছে, যে মানুষটা দেশের নাগরিক, যে মানুষটার কাছে হয়তো সাধারণ মানুষ, তার কাছে হয়তো তার যত্ন করে রাখার মতন কোনো জায়গা ছিল না বলে তার ডকুমেন্টটা সে যত্ন করে রাখতে পারেনি, সে কিন্তু ভারতবাসী, তার নামটাও কিন্তু কেটে দেওয়া হয়েছে। 28 তারিখের লিস্টেও কিন্তু তাদের নাম আসেনি। মানুষ খুব টেনশনের মধ্যে আছে। প্রত্যেকটা বুথে, কোনো বুথে 10 জন, কোনো বুথে 20 জন, কোনো বুথে 200 জন, এরমভাবে বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। এদিকে বিজেপি প্রার্থীরা একে একে মন্দিরের মধ্যে যাচ্ছে আর একে একে কটু কথা বলছে। সেগুলো আমরা সবাইকে বলবো যে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, তাই এইভাবে বিভেদ ছড়াবেন না। বিভেদ ছড়ালে মহেশতলায় কোনো দিন কোনো রকম ধর্ম নিয়ে কোনো রকম ঝামেলা লাগেনি, তাই আমরা আগামী দিনেও চাইব ধর্ম নিয়ে যাতে কোনো ঝামেলা মহেশতলায় না হয়। তাই বিজেপি প্রার্থী হোক, সিপিএম প্রার্থী হোক, সবাইকে বলবো যে আমাদের আন্দোলন হবে উন্নয়ন নিয়ে, আমাদের কথা হবে শিক্ষা নিয়ে, আমাদের কথা হবে স্বাস্থ্য নিয়ে, কিন্তু ধর্মকে একটু বাইরে রেখে আমরা মহেশতলাকে কী করে ভালো রাখতে পারি, মহেশতলাকে আগামী দিন কী করে এগিয়ে নিয়ে যেতে পারি, মহেশতলায় সাধারণ মানুষের যেগুলো সমস্যা আছে সেগুলো কী করে সমাধান করতে পারি, সেই নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এই মিছিলে মহিলাদের ব্যাপক উপস্থিতি আসন্ন নির্বাচনে তৃণমূলকে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।